আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের রেসিপি হচ্ছে চিকেন স্যান্ডউইচ। রেস্টুরেন্টে গিয়ে অনেক টাকা খরচ করে আমরা স্যান্ডউইচ কিনে খাই, কিন্তু অনেক কম খরচের মধ্যে বাসায় আমরা খুব সহজেই স্যান্ডউইচ তৈরি করে নিতে পারবো, যার স্বাদ রেস্টুরেন্টের স্বাদের থেকে কোনো অংশে কম হবে না। স্যান্ডউইচ তৈরি করার জন্য প্রথমে আমরা চিকেনটাকে সিদ্ধ করে নিব। এখানে ব্রনলেস চিকেন নিয়ে নিয়েছি এবং চিকেনগুলোকে একটু বড় বড় পিস করে কেটে নিয়েছি। এখন দিয়ে দিলাম আদা রসুন বাটা 2 টেবিল চামচ, কালো গোলমরিচ 15 থেকে 20টি, লবণ দিয়ে দিলাম হাফ টেবিল চামচ এবং চিকেনটাকে সিদ্ধ করার জন্য পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখন চুলাইতে রান্না করে নিব যতক্ষণ পর্যন্ত চিকেনটা সিদ্ধ হয়ে না যাচ্ছে এবং পানিটা সম্পূর্ণরূপে শুকিয়ে না যাচ্ছে। কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর পানিটা শুকিয়ে গেছে আর চিকেনটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। চিকেনটা ঠান্ডা হয়ে যাওয়ার পর গোলমরিচগুলো আমি বেছে নিচ্ছি, এগুলোকে আমি ফেলে দিব, কারণ স্যান্ডউইচটা খাবার সময় এগুলো দাঁতের নিচে পড়লে খেতে খুব বাজে লাগবে। আপনারা আস্ত গোলমরিচের পরিবর্তে গোলমরিচের গুঁড়াও ব্যবহার করতে পারেন, সেই ক্ষেত্রে আর এগুলোকে বেছে ফেলে দিতে হবে না। এখন এই চিকেনগুলোকে আমি হাত দিয়ে ছাড়িয়ে নিব। চাইলে এই কাজটা কাঁটা চামচ দিয়েও করতে পারেন, আপনাদের যেভাবে সুবিধা হয় আপনারা সেভাবে করে নেবেন। ঠিক একইভাবে আমি সবগুলো চিকেনকে এভাবে ছাড়িয়ে নিয়েছি। স্যান্ডউইচ তৈরির জন্য হোয়াইট ব্রেড নিয়ে নিয়েছি 4 পিস। ব্রেডের যে সাইডে ব্রাউন অংশটা থাকে সেগুলোকে আমি কেটে নিচ্ছি। আপনারা চাইলে এগুলো না কেটেও সরাসরি স্যান্ডউইচ তৈরি করতে পারেন, তবে দেখতে সুন্দর লাগবে বলে আমি এগুলোকে একটু কেটে নিচ্ছি। এগুলো কিন্তু মোটেও নষ্ট হবে না অথবা ফেলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এগুলোকে ব্রেড ক্রাম্ব তৈরি করে নেওয়া যাবে। তাওয়ায় একটু হালকা টেলে নিয়ে ব্লেন্ডারে গুঁড়ো করে নিলেই তৈরি হয়ে যাবে ব্রেড ক্রাম্ব। এখন স্যান্ডউইচের ভিতরের ফিলিংটা রেডি করব। 4টি স্যান্ডউইচ তৈরি করার জন্য প্রয়োজন মতো চিকেন নিয়ে নিয়েছি আর বাকি চিকেনগুলো আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিব। এখন মেয়োনিজ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এই মেয়োনিজটা আমি ঘরেই তৈরি করেছি, ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে রাখবো, চাইলে দেখে নিতে পারেন। গ্রেট করা শসা দিয়ে দিচ্ছি। একটা ছোট সাইজের শসাকে গ্রেটারে দিয়ে গ্রেট করে নিয়েছি এবং শসার পানিটা খুব ভালোভাবে চিপে ফেলে দিয়েছি। এতে করে যেটা হবে, শসা থেকে পানি ছেড়ে দেবে না এবং স্যান্ডউইচের ভিতরে যে ফিলিংটা আমরা রেডি করেছি সেটার টেক্সচারটাও একদম ঠিকঠাক থাকবে। এখানে শসার সাথে গাজর, ক্যাপসিকাম, পাতাকপিও ব্যবহার করা যেতে পারে। সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা ব্রেডের উপরে স্প্রেড করে দিচ্ছি। খুব ভালোভাবে স্প্রেড করা হয়ে গেলে অপর একটা ব্রেড দিয়ে হালকা একটু প্রেস করে দিচ্ছি এবং ব্রেডের মাঝখান দিয়ে কেটে নিচ্ছি, তাহলে স্যান্ডউইচের শেপটা চলে আসবে। এই স্যান্ডউইচটা আপনারা বিকেলে স্ন্যাক্স হিসাবে অথবা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, যেটা রেস্টুরেন্টের স্যান্ডউইচ থেকে অনেক গুণ স্বাস্থ্যসম্মত হবে। হাতের কাছে যদি চিকেন এবং মেয়োনিজটা রেডি থাকে তাহলে স্যান্ডউইচ তৈরি করতে একদমই সময় লাগে না। খুব অল্প সময়ের মধ্যে ঝটপট স্যান্ডউইচটা তৈরি করে নেওয়া যায়। কেমন লেগেছে আমার আজকের রেসিপি কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।